তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ এই সূরাটি যখন নাজিল করেন তখনও পর্যন্ত আবু লাহাব সুস্থ সবল, কিন্তু আল্লাহ কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ধ্বংস হয়ে যাক কি? আবু লাহাবের দুই হাত। আর ধ্বংস হোক সে নিজেও, সে নিজেও ধ্বংস হয়ে যাক, আর তার দুই হাতও কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তো এটা যখন এই সূরা নাজিল হয় তখন আবু লাহাব সুস্থ সবল, ভালো, দিব্যি চলাফেরা করে। তো এই সূরা নাজিলেরও প্রায় কয়েক বছর পরে আবু লাহাবের উপরে এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন শুরু করছে। তার হাতে পছন্দ ধরছে আগে। ওই যে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। তো আবু লাহাব নিজে ধ্বংস হওয়ার আগে ও যেন দেখে যেতে পারে যে আল্লাহর কোরআনে বর্ণিত তার দুই হাত ধ্বংসের যে বর্ণনা এসেছে এটা সত্য, এটা যেন ও উপলব্ধি করে যেতে পারে, এটা বুঝে যেতে পারে। এজন্য আল্লাহ আবু লাহাবের নিজের চোখে দেখায় দিয়েছেন তার হাত ধ্বংস হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এই পচনের দুর্গন্ধে তার সন্তানেরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বুঝলেন? তাহলে আল্লাহ বলছেন গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রুম নামক একটি সূরা নাজিল করেছেন। তদানীন্তন সময়ে এটা ছিল রোম সাম্রাজ্য, ইতালির রোম আছে না, এর অধীনস্থ যে জায়গাগুলো, এটা ছিল রোম সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করল। মুসলমানেরা মনে মনে আশা করেছিল রোম সাম্রাজ্য বিজয় হবে, রোমকরা জয়ী হয়ে যাক, এটা মুসলমানদের একটা আশা ছিল। এমনকি আল্লাহ নবীর নিজেরও একটা আশা ছিল, কারণ পারস্য সাম্রাজ্য শাসন করত ইহুদিরা, আর রোম সাম্রাজ্য শাসন করত খ্রিস্টানরা। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটু কাছাকাছি সম্পর্ক আছে, এজন্য মনের দিক থেকে মুসলমানদের একটা চাহিদা ছিল যে রোমকরা বিজয়ী হোক, কিন্তু সেটা না ঘটে ঘটল কি উল্টা, বিজয়ী হলো পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য জয়ী হওয়াতে এবার মদিনার ইহুদি আছে না, কথা বলেন না কেন, মদিনার ইহুদিরা আছে না, এখন ইহুদিরা মুসলমানদেরকে টিটকারি করে, তোমরা তো বলছিলা যে রোমকরা বিজয়ী হবে, রোম সাম্রাজ্য জয়লাভ করবে, এখন তো পারস্য বিজয় হয়ে গেল। ওদেরকে একটু খোঁচা খাঁচা মেরা কথা বলতো মুসলমানদেরকে। আল্লাহ নবীকেও বলা হলো, তিরস্কার করা হলো যখন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোম নাজিল করে নবীকে জানায়া দিলেন, হে নবী, 10টি বছরের ব্যবধানে আমি আল্লাহ আবার রোমকে বিজয় দান করব। সুবহানাল্লাহ, 10 বছরের ব্যবধানে আমি রোমকে বিজয় দান করব। কে বলছেন এটা? আল্লাহ বলেছেন। ঠিক 10 বছর পরে রোম সাম্রাজ্য বিজয় হয়েছে। সুবহানাল্লাহ, কোরআন সাক্ষী। এরকম অসংখ্য ভবিষ্যৎবাণী যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে সব বাস্তবায়িত হয়েছে। সুবহানাল্লাহ, যেগুলো হয় নাই সেগুলো হবে,
হতেই হবে। তাহলে কোরআনে বর্ণিত কোনো কথা আমরা সন্দেহ করি, কিন্তু আবুল আহাব সন্দেহ করে নাই। আবুল আহাব সন্দেহ করে নাই। এই আয়াত যখন নাজিল হলো, আবুল আহাব ভীত সন্ত্রস্ত হয়ে গেল, মনের ভিতরে ডাক দিয়ে বসল, চিন্তায় বিভোর হয়ে থাকত। চিন্তা রোগ তার দিলের মধ্যে বাসা বেঁধে গেল। মানুষগুলো বলতো, আবুল আহাব, মুহাম্মদের কথা তুমি কি শোনো, কি বা বিশ্বাস করো? ওর তো কোনো কথাই হয় না, তুমি কেন ভয় পাও? আবুল আহাব বলেছেন, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার শিশু জীবন, শৈশব জীবন থেকে দেখে এসেছি, কোনো কথা বললে মুহাম্মদ মিথ্যা কথা তো বলেই না, যা বলে তা বাস্তবে পরিণত হয়। মুহাম্মদে যখন এই কথা বলেছে, মুহাম্মদের আল্লাহ বলেছে হাত ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, এটা হবেই, কোনো সন্দেহ নাই। আমার দিল সাক্ষী দেয় এটা হয়েই যাবে, এর থেকে আমি হয়তো বাঁচতে পারবো না। আবুল আহাব, যার ঈমান ছিল না, যে মুহাম্মদের ছিল শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে বুঝলো আর আমরা বুঝলাম না যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমার নেক আমল করা লাগবে, আমার ঈমান আনা লাগবে, আমার ঈমান ঠিক রাখতে হবে, এটা আমরা বুঝলাম না। আর আমরা কি করি? নিজেকে মুসলিম দাবি করি। আরে আমি তো প্রায়ই বলি, আমাদের চাইতে আমরা যে ঈমানদার, আমাদের চাইতে আরো মজবুত ঈমান ছিল আবু জাহেলের, আমাদের চাইতে আরো মজবুত ঈমান ছিল আবুল আহাবের। কথা বোঝা যায়? তাদের ঈমান ছিল, তারা আল্লাহরে বিশ্বাস করত এবং আমাদের চাইতে মজবুতভাবে বিশ্বাস করত, কিন্তু তারা জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে। কেন? তারা শিরিক করত, তারা ছিল মুশরিক। আপনি বলবেন, হুজুর এই কথাটা কি বললেন? মুশরিক হলে আবার ঈমান থাকেনি? কি করে ঈমান থাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলেছেন, অধিক সংখ্যক লোক ঈমান আনার পরে শিরিক করে। অধিকাংশ লোকগুলো ঈমানদার হওয়া সত্ত্বেও শিরিকে লিপ্ত, মুশরিক ঈমান আনার পরেও। যারা ঈমান আনার পরেও চেহারা সুরতে দেখা যায় ঈমানদার, কিন্তু তারা শিরিক, মুশরিক, শিরকিয়াতে লিপ্ত, এদের অবস্থা ওই আবু জাহেল, আবুল আহাবের মতো হবে। তারা উবাই ইবনে খালফ, আবুল আহাব, আবু জাহেল, আপনার হামান, ফেরাউন, এদের সাথে জাহান্নামে যাবে। এরা তো চিরস্থায়ীভাবে যাবে, আর এই লোকগুলো চিরস্থায়ীভাবে যাবে, কারণ তারা নামাজ পড়ে না। তারা নামাজ না পড়ে শিরিক করে, নামাজ না পড়ে কি করে? শিরিক করে। এছাড়াও বিভিন্ন শিরিকের সাথে জড়িত, বিভিন্ন শিরিকের সাথে জড়িত। আপনি দেখবেন আপনার কোমরে খোঁজ করলে এখনো তাবিজ পাওয়া যাবে, হাতের বাজুতে তাবিজ পাওয়া যাবে, মা বোনদের কোমরে তাবিজ পাওয়া যাবে, হাতের বাজুতে তাবিজ পাওয়া যাবে, সন্তানদের গলায় তাবিজ পাওয়া যাবে। শুধু তাবিজই না, অষ্টধাতুর আংটি আছে না, এগুলো পাওয়া যাবে। রাবার আছে না, রাবার, বাতের ব্যথা দূর করার জন্য রাবার, এগুলো পায়ে পড়ে থাকে, হাতে পড়ে থাকে। বাতের চেইন আছে না, চেন, ওই বিদেশ থেকে বাড়ায়। এগুলো প্রত্যেকটা শিরিক, এগুলো প্রত্যেকটাই তামেমা, প্রত্যেকটাই শিরিক। আল্লাহ নবী বলেছেন,
মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাঁড়িয়ে আছে, সব কিছু করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তারপরে তার হাতের মধ্যে একটা বাতের চেইন লাগানো, এইটাকে বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন যে ঈমান আনার পরেও মুশরিক। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য ওই আবু জাহেল, আবু লাহাব, এদের যে ইমানি চেতনা ছিল, তাদের ইমানে তারা কি, আপনি কি মনে করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দলবল মক্কা থেকে মদিনায় চলে গেছে? বলেন তো, এখন মক্কাবাসীর আর কোনো সমস্যা আছে? আবু জাহেলের আর কোনো সমস্যা আছে? আবু লাহাবের আর কোনো সমস্যা আছে? আবু সুফিয়ানের কোনো সমস্যা আছে? এখন তো যেই সমস্যা ছিল, বিপদ ছিল, এ তো চলে গেছে। এখন সমস্যাটা কোথায়? তারপরেও কেন যুদ্ধ করা লাগে? এই যুদ্ধটা তারা কেন করছে? বুঝেন নাই, এই যুদ্ধটা অর্থনৈতিক কোনো বিষয় ছিল না, অর্থনৈতিক কোনো বিষয় ছিল না, দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না। এটার একমাত্র ছিল ধর্মযুদ্ধ, একমাত্র ধর্মযুদ্ধ ছিল, আকীদার যুদ্ধ ছিল। কথা বুঝেন নাই? আর হিজরত করে তো মুসলমানরা গেলই গে মদিনায়। তো এখন আর মক্কার লোকদের সমস্যাটা কোথায়? তো যুদ্ধ করা লাগবে কেন? আবু জাহেল কেন এতগুলো বাহিনী নিয়ে সেই বদরের প্রান্তে গেল? আর গেল তো গেল, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল, আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে তাকে বিজয় দান করো, আর যদি আমরা হকের উপরে থাকি আমাদেরকে বিজয় দাও। কমেন্টমেন্ট করে গেছে না? তার মানে কি, এখানে মূলত হক বাতিলের যুদ্ধ হয়েছে, ধর্মের যুদ্ধ হয়েছে। আপনার টাকা পয়সা আমি লুণ্ঠন করে নিয়ে আসছি, এই জন্য যুদ্ধ না। আপনার সম্পদ লুণ্ঠন করছি, সেই যুদ্ধ না। আমার সন্তান নিয়ে আপনি চলে গেছেন, সেই জন্য যুদ্ধ না। যুদ্ধ একটাই, হক বাতিল। তাইলে তাদের ইমান কিরকম ছিল বলেন তো? সমস্যাটা এক জায়গায় ছিল, সেটা হলো আকীদার সমস্যা, আমলের সমস্যা। রাসূলকে মেনে নিতে তারা পারেনি, রাসূলের সুন্নাহকে তারা অনুসরণ করতে পারেনি। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তবে তারা যাবে না যারা আবা। প্রশ্ন করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর অনুকরণ করে তার জীবনটাকে অতিবাহিত করলো, ওই লোকটাই জান্নাতে চলে গেল। আর যে ব্যক্তি আমি নবীর অনুকরণ করলো না, মন চাহে জিন্দেগি চালাইল, আল্লাহর নবী বলেন এটাই আমাকে অস্বীকার করেছে। আর যেই ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, এই লোকটা কশিনকালেও জান্নাতে প্রবেশ করবে না, এরা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহকে নবীকে যারা অনুকরণ করে, নবীর ইত্তেবা যারা করে, তারা মূলত আমি আল্লাহরই ইত্তেবা করে, আল্লাহরই অনুকরণ করে। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুকরণের মধ্যেই রয়েছে কি? মুক্তি। নবীর অনুকরণই হচ্ছে ইসলাম। নবীর অনুকরণই কি? ইসলাম। নবীর অনুকরণই ঈমান। নবীর অনুকরণই আল্লাহর সন্তুষ্টি। নবীর অনুকরণই আখিরাতে মুক্তি, জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
তো আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য এই ভাঙা চূড়া টুটা ফাটা ইমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই ইমানে, এই সামান্য ইমান ছোটোখাটো পরীক্ষাই ফেল মারবে। দাজ্জাল তো পরের কথা। দাজ্জালের কাছে আমরা তো এমনিতেই মাথা নত করে দেব। সাধারণত বাবার দুইটা হাসা মিশা কেরামতি হুন্যা সেই বাবার দরবার ছাড়তে পারি না। তাইলে এদের চাইতে তো বড় বাবা হবে দাজ্জাল। এই যে হাসা মিশা কেরামতি বর্ণনা করে যারা মুরিদ বানায়, এই জাতীয় বাবার চাইতে বড় বাবা দাজ্জাল না? দাজ্জালের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? নির্দেশ দিলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, মৃত মানুষকে জিন্দা করে দেখাবে। এটা কি কম কথা? তো এই লোক যদি আপনার আমার কাছে এসে এই ঘটনা ঘটায়, এই কাজগুলো করে, তো আমরা যারা এই ধরনের বাবাদের পিছে ঘুরে বেড়াই, তারা এই দাজ্জালের সামনে এই ভেলকিবাজি দেখলে যতটুকুনি ইমান আছে ওটুকু থাকবে নাকি? আর শেষ দিলে উঠে পড়বো আমরা। এই টুটা ফাটা ইমান দিয়া কিছুই হবে না। ইমান পোক্ত করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। জান্নাত তৈরিকৃত মানুষের জন্য, যারা প্রস্তুত করে নিজেকে, তাদের জন্য জান্নাত। আর তাদের জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করেছেন। যারা নিজেকে তৈরি করে, নিজেকে প্রস্তুত করে আল্লাহর খুশির জন্য, আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহ তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিন দুনিহিমা জান্নাতান। আগের দুইটা জান্নাতের কথা তো বলেছি। এরপর আল্লাহ বলছেন ওই দুইটা জান্নাত ছাড়াও আরো দুইটা জান্নাত আছে, আরো দুইটা জান্নাত আছে। এই জান্নাতটি হলো কেমন? মুদহাম্মাতান। এই জান্নাতটা হবে ঘন সবুজ বিশিষ্ট, ঘন ছায়া, সবুজ সবুজ গাছপালা দিয়া ভরা একটা ঘন পরিবেশ গাছপালার। ফীহিমা আইনানি নাদ্দাখাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতে দুইটা ঝর্ণা থাকবে। এই ঝর্ণা দুইটা উচ্ছলিত ঝর্ণা, সর্বদা প্রবাহিত এবং উচ্ছলিত, যার মধ্যে শব্দ থাকবে, যার মধ্যে কলকল আওয়াজ বিদ্যমান থাকবে। এরকম দুইটা ঝর্ণা এই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। ফীহিমা ফাকিহাতুন। সেখানে থাকবে অনেক ফল। এই ফলগুলোর ভিতরে থাকবে বিশেষ করে ওয়ানাখলু ওয়া রুম্মান। এর ভিতরে থাকবে খেজুর, আরও থাকবে ওয়ারুম্মান, ডালিম অথবা আনার। রুম্মানের আরবি শব্দ রুম্মান, এর বাংলা অর্থ ডালিমও হয় আর আনারও হয়। ঠিক আছে? তো সেখানে ডালিম আর আনার থাকবে। ডালিম আর আনার দেখতে তো একই রকম নাকি? একটু ছোট বড়, কিন্তু দানাগুলো কি একই রকম। কোনোটা একটু লাল বেশি, কোনোটা একটু লাল কম, এটুকুই তো পার্থক্য। আর দানা একই। আমরা বাংলা ভাষায় আগের দিনের মানুষ বলতো বেদানা। আগের দিনের মানুষ কি বলতো? বেদানা বলতো না এগুলোকে। তো বেদানা মানে কি? দানায় ভরা, উল্টা নাম আর কি। তো সে জান্নাতে খেজুর থাকবে, রুম্মান থাকবে, আনার থাকবে, ডালিম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন ইনসান, হে ইনসান, হে মানুষ আর জিনেরা, শোনো,
আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে? পারবে না। আল্লাহর হাজারো নিয়ামত দুনিয়াতে যেমন দিয়েছেন, জান্নাতে তোমাদের জন্য মজুদ করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনলে আমাদের ভালো লাগে কেন? আমাদের ভালো লাগে এজন্যই, কারণ এই জান্নাতটা মূলত আমাদেরই। জান্নাতটা কাদের? আমাদেরই। মানুষ সুখ বিলাসী, সুখ স্বাচ্ছন্দ্য উপভোগকারী প্রাণী হচ্ছে মানুষ। কথা বুঝতে পেরেছেন? যারা সুখ চায়, শান্তি চায়, একটু শান্তির জন্য মানুষ কত না কি করে, একটু সুখের জন্য মানুষ দুনিয়াতে বহু কিছু করে। কিন্তু দুনিয়াটা এর উল্টা। দুনিয়াটা এটার কি? সম্পূর্ণ উল্টা। যারা দুনিয়ায় সুখ শান্তি খোঁজে তারা বোকা। কেন বোকা? দুনিয়াটা আল্লাহ সুখ শান্তির জন্য সৃষ্টি করেননি। দুনিয়াটা হচ্ছে একটা অসুখী জায়গা, যেটা একটা মানুষের জন্য সম্পূর্ণ প্রতিকূল, সম্পূর্ণ বসবাসের অনুপযোগী। এই পৃথিবীটা একটা মানুষের জন্য। যদিও আল্লাহ জমিনকে মানুষের তাবে করেছেন, যদিও পশুকে মানুষের তাবে করেছেন, মানুষের প্রয়োজনে আল্লাহ অনেক কিছুই পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও এই পৃথিবীটা মানুষের জন্য প্রতিকূল, অনুকূল না। মানুষের জন্য অনুকূল হচ্ছে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীটা কেন প্রতিকূল? একটা মানুষ পৃথিবীতে আসার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন রোগ বালাই মুসিবত তাকে ঘিরে ধরে। এই গরম, এই ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, মশায় কামড়ায়, গরমে টিকতে পারি না, ঠান্ডায় সহ্য করতে পারি না। বিভিন্ন সমস্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জর্জরিত করে ফেলেছেন। এই সমস্যার ভিতরে, এত সমস্যার ভিতরে একটা মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর, বড় জোর 100 বছর বেঁচে থাকবে। কিন্তু এরপরে তাকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই ক্ষণিক সময়ের জন্য অপ্রতিকূল একটা স্থানে কি করে মানুষ সুখ খুঁজতে পারে, শান্তি খুঁজতে পারে? যারা খোঁজে তারাই হলো বোকা। যারা খোঁজে তারা কি? বোকা। কারণ এই অল্প সময়ের জন্য একটা অসুখী জায়গায় যারা শান্তি খোঁজে তারা কি? বোকা। তো আমাদের শান্তি খুঁজতে হবে কোথায়? জান্নাতে, যেখানে একবার ঢুকবো আর বের হব না। জান্নাতে মশায় কামড়াবে না, মাছি বসবে না, ঘাম ঝরবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের দাড়ি গোঁফ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। লা ইয়াফনা শাবাবুহুম, আল্লাহ নবী বলেন, জুরদুম মুরদুন কুহলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তাবলা সিয়াবুহুম। তাদের দাড়ি গোঁফ থাকবে না, চোখে সর্বদা সুরমা লাগানো থাকবে, যৌবন শেষ হয়ে যাবে না। লা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন কখনোই শেষ হবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম, আর তাদের পরনের কাপড় পুরাতন হয়ে যাবে না। ইচ্ছা করবে কাপড় পরিবর্তন হয়ে যাবে, এইটা পরবো না ওইটা পরবো, যেটাই পরুক না কেন
কখনোই পরিহিত কাপড়গুলো পুরাতন হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ধোয়ার কোনো প্রয়োজন হবে না। এটার নাম জান্নাত। না আছে ঠান্ডা, না আছে গরম, না সর্দি লাগবে, না জ্বর আসবে, না কাশি হবে, না মাথার চুল পরে টাক হয়ে যাবে। কথা বোঝেন না? এত সুন্দর জান্নাত যেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। যেতে রাজি আছেন তো? কারা যাবে? ইমানদারেরা যাবে। ইমানদার কারা? ইমানদার কারা? আপনারা আমরা যারা ইমানদার নিজেকে দাবি করি, আল্লাহ নবী বলেন, দেখ শোনেন, আল ইমান বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই ঘোষণা দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যুবক, তুমি দৈনিক কয়বার এই কথা বলো? বলো, তুমি কয়বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? এই কথার উপরে কতটুকু ইস্তেকাম তুমি থাকো? কয়জনে বলি এই কথা? আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানের উপরে অবিচল থেকে আমলে সলেহ করে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেয়। কয়জন দিছো যুবক? কয়দিন বলছো আমি মুসলিম? কয়দিন বলেছো? এই গান গাওয়া যাবে না, গান বাজনা করা যাবে না, আমি মুসলিম। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারিতে যাওয়া যাবে না, আমি মুসলিম। কয়দিন বলেছো? হ্যাঁ, আজান হয়েছে, নামাজে যেতে হবে, আমি মুসলিম। কয়দিন বলেছো? তোমার কোন বন্ধুকে তুমি বলেছো আমি মুসলিম? কোন অন্যায়কারীর সামনে তুমি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ফিরে এসেছো? তোমার জন্য আল্লাহ কিসের জান্নাত রেখেছে বলো? তুমি তো ব্যতিক্রম করো। আল্লাহ নবী বলেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, তুমি ব্যতিক্রম করো। তুমি তো ইমানদার নও, বরং আল্লাহর নবীর কথার এত বিরোধিতা করো, এত বিরোধিতা করো যা তুমি কখনো কল্পনাও করো না। আল্লাহর নবী বলেছেন, ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কাঁটাতার কোনো বস্তুকে সরিয়ে দেয়া, কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেয়া। কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে মানুষের চলাচলে কষ্ট হবে এমন কোনো জিনিস সরিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটার সর্বনিম্ন স্তরের ঈমান রয়েছে। এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন শাখা। আল হায়াউ মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম একটি শাখা। আর তুমি কি করো? কথা নাই বাতি না, ঠাস করে বাইকটারে রাস্তার উপরে রেখে দিয়ে তুমি সেলফি তোলা শুরু করে দাও। এদিক দিয়ে তোমার আরো মানুষ যাবে, তোমার তার খবর নাই। হ্যাঁ, তুমি কি করো? 10 জন 12 জন 50 জন দাঁড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি গ্যাঞ্জাম করো, কথা বলো, পাশ দিয়ে লোক যাবে, মহিলা যাবে, তোমার খবর নাই। তুমি নিজে কষ্টের কারণ হয়েছ। কষ্টদায়ক বস্তু দূরে সরাবে তো দূরের কথা, তুমি নিজে কষ্টের কারণ হয়েছ। কে দিয়েছে তোমাকে এত স্পর্ধা যে আল্লাহর নবীর কথার অ্যাভয়েড করো? আল্লাহর নবী বলেছেন, খবরদার, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরকাত, রাস্তায় দাঁড়ানো, রাস্তায় বসা থেকে বিরত থাকো। খবরদার, রাস্তায় বসা থেকে দূরে থাকো। রাস্তায় বসবা না, রাস্তায় দাঁড়িয়ে কথা বলবা না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ,
এটা ছাড়া আমাদের গত্যন্তর নাই, আর কোনো জায়গা নাই। আমরা তো রাস্তায় বসি, রাস্তার পাশেই বসি, এটা ছাড়া আমাদের বসার আর কোনো জায়গাও নাই। কি করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এটা তোমাদের করতেই হয় তাহলে রাস্তার হক তোমরা আদায় করে দিবা। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হকগুলো কি কি? কি হক আমরা আদায় করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি রাস্তায় থাকো তাহলে প্রথম কাজটি হবে গদ্দুল বাসার, তোমার চক্ষুকে অবনত করবা। সর্বপ্রথম কাজ তোমার চোখ নিচু করবা, চোখ উঁচু করবা না। কে গেল কে আসলো সেই দিকে তাকাবা না, চোখ নিচে রাখো। 1 নম্বর শর্ত, রাস্তার হক হলো এটা। 2, আল্লাহর নবী বলেন, ওয়াকাফুল আদা, কাউকে কষ্ট দিবা না। তুমি কারো কষ্টের কারণ হবা না। একজন লোক যেতে পারছে না, তাকে সহজ করে দিবা, রাস্তা ক্লিয়ার করে দিবা, তোমার দাঁড়ানোর কারণে যেন সে কষ্ট না পায়। আরে হরেন দিয়ে দিয়ে মোড়ের মধ্যে দাঁড়ায়া থাকি, সেখানে এদিকে ক্রস রাস্তা এদিকে ক্রস রাস্তা, একটা মাঝখানে হুন্ডা থামাইয়া বন্ধুদের সাথে কথা বলে। কত বড় বেটা সে! রাস্তার সে মাঝখানে দাঁড়াইয়া বন্ধুদের সাথে কথা বলে, আর হরন দিলেও সরতে যায় না। কথা বুঝতে পেরেছেন তো? কিসের ঈমান তাদের? তারা তো আল্লাহর নবীর কথা তো মানেইনি, বরং তার বিরোধিতা করেছে। আল্লাহর নবী বলেন, কষ্টের কারণ হবে না। 3 নম্বর শর্ত হলো রুদ্দুস সালাম, সালাম দিবা, কেউ দিলে তার উত্তর দিবা। সালাম দিবা, আবার যদি কেউ দেয় তার উত্তর দিবা, সালামের বিনিময় করবা। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা। ওয়ানাহা আনিল মুনকার, আল্লাহর নবী বলেন অসৎ কর্ম থেকে মানুষদেরকে নিষেধ করবা। সুবহানাল্লাহ। কয়টা বলা হইল? 5টা। রাস্তার এই হক, 5টা হক আদায় করে রাস্তায় থাকতে হবে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কষ্টদায়ক বস্তু দূরে সরাই দিতে হবে, নিজে কষ্টের কারণ হওয়া যাবে না। রিক্সা একটা খাড়া করাইয়া, হ্যাঁ, বিড়ি ধরাইতে গেছে, ওদিক দিয়ে আরেকটা মানুষ যাবে, জাম লেগে গেছে। কথা বুঝতে পেরেছেন? অটো একটা দাঁড় করাইয়া সে বাজার করতে গেছে, ওদিক দিয়া অটো জাম লেগে গেছে। এই যে কাজগুলো যারা করে, এদেরকে সাবধান থাকতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা বলছি